So lockdown has been lifted, but recent অবস্থা দেখে I'm really worried যে সামনে কি হবে. Anyways, let's start with the video, but first, intro. Hi, this is Salman and welcome back to yet another highly requested Premiere Pro tutorial. And এই ভিডিওতে আমি শেয়ার করব Premiere Pro 5টা important tips and tricks যেটা I wish আমি যখন স্টার্ট করতেছিলাম তখন জানতাম. I'm really excited for this video and যারা video editing নিয়ে interested, start practicing these tricks and use it like daily. So grab a notebook and let's get started. আজকে যে টিপস গুলো দেখাবো সেগুলো beginnerদের জন্য তো অনেক important definitely, but যারা অনেকদিন ধরে এডিট করতেছেন তাদের কাছেও অনেক হেল্পফুল হবে. সবাই যাতে এই ভিডিওগুলো দেখে ভ্যালু পায় সেই কারণে আমি ওভাবেই কালেকশন গুলো করছি যাতে সবাই বেনিফিশিয়াল হয়. টিপ নাম্বার 1, drag entire folder into the project window. So what I mean by this is আমি নরমালি যখন এডিট করতাম আমি হয়তো ফুটেজ ড্র্যাগ করে ড্রপ করতাম প্রজেক্ট উইন্ডোতে এন্ড আলাদা করে আমি প্রত্যেকটা ফুটেজ প্রজেক্ট ফাইলে আনতাম. এন্ড আনার পরে যেটা হতো আমি ক্যামেরা 1 ক্যামেরা 2 এরকম করে আলাদা করে আমি অর্গানাইজিং করতাম. বাট এই প্রসেসটা অনেক হেক্টিক. এত কিছু না করে আপনি সিম্পলি যেখান থেকে সব কপি করবেন আপনি যদি সবগুলো ফোল্ডার সিলেক্ট করে প্রজেক্ট উইন্ডোতে ড্রপ করে দেন অলরেডি সবকিছু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এন্ড আপনার ক্যামেরা 1 ক্যামেরা 2 অনুযায়ী সবকিছু অর্গানাইজ করা থাকবে. আমি অর্গানাইজেশনের খুব বড় ফ্যান আর আমি কোনো কাজ শুরু করার আগে সবকিছু অর্গানাইজ করে নিতে পছন্দ করি. সো দিস ইজ আ ভেরি হেল্পফুল টিপ ফর এভরিওয়ান হু ইজ এডিটিং. সো ধরেন আপনি ক্যামেরা 1 ক্যামেরা 2 যে আপনার দুইটা ফোল্ডার আপনি যখন প্রজেক্ট ফাইল ইউজ করবেন তখন আমি যদি দুইটা ড্রপ করি ইট লুকস দ্য সেম. সো আপনি আরেকটু ফার্দার অর্গানাইজিং করতে পারবেন যদি কালার কোড করে ফেলেন. ইন দ্যাট কেস আমি ক্যামেরা 2 সিলেক্ট করে শিফট চাপ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম এন্ড রাইট ক্লিক করলে লেবেলে গিয়ে আমি এটাকে ইয়েলো করে দিলাম এন্ড ক্যামেরা 1 কে আমি সেম ভাবে রাইট ক্লিক করে লেবেলে গিয়ে আমি এটাকে পার্পল করে দিলাম. আমি সিকোয়েন্সে যখন এই ফুটেজগুলো ইউজ করব তখন ইজিলি দেখলে আমি বুঝবো যে এটা ক্যামেরা 2 এটা ক্যামেরা 1. এগুলোকে একটা ওয়ার্ক স্পেস বলে এন্ড আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসকেই কাস্টমাইজ করে সরাতে পারবেন. লেটস সে আমার এই জায়গাটাতে কমফোর্টেবল বেশি প্রজেক্ট উইন্ডোটা থাকলে. নেক্সট টিপ ইজ মাস্টার ক্লিপ এফেক্টস. লেটস সে একটা ফুটেজ কাট করে আমি অনেকগুলো সেকশন করে ফেলছি. ফুটেজটা কাট করার পরে আমার মনে পড়ছে যে আমি কালার করি নাই. নরমালি আমি যেটা করতাম এফেক্টস এ গিয়ে এখানে প্রিসেট আছে কিছু, এখানে গেলে আপনি যে কোনো প্রিসেট ইউজ করতে পারবেন. দিস আর নট সো গুড বাট ফর দ্য সেক অফ শোয়িং ইট আমি দেখাচ্ছি. সো লেটস সে আমি যে ফুজি 125 যে কোডাক এই প্রিসেটটা আমি ইউজ করব. আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যাপ্লাই হয়ে গেল ফুটেজ. এখন এরকম করে আমার প্রত্যেকটাতে করতে হবে. এই ফুটেজটা কপি করে বাকিগুলো সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটসে গিয়ে ওকে দিলে দেন আমার প্রত্যেকটা ফুটেজে গিয়ে এফেক্টস গুলো অ্যাপ্লাই হয়ে যাবে. বাট এটা তো একটা লেন্দি প্রসেস এন্ড আমি এই জিনিসটা চাই না. সো ইন দ্যাট কেস আমি যেটা করব যে ফুটেজে অ্যাপ্লাই করবেন রাইট ক্লিক করে রিভিল ইন প্রজেক্ট দিবেন এন্ড প্রজেক্ট উইন্ডোতে এই ক্লিপটা হাইলাইট হয়ে যাবে. সো হাইলাইট হয়ে গেলে আপনার সিম্পলি এফেক্টস থেকে প্রিসেটটা ড্র্যাগ করে প্রজেক্ট উইন্ডোতে যে ক্লিপটা আছে সেখানে ড্রপ করে দিবেন. তখন দেখবেন প্রত্যেকটা ক্লিপে সেম ভাবে কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে. কোনো রকম হ্যাসেল ছাড়া বা বারবার জিনিসটা করা ছাড়া একবারই হয়ে গেল. কোয়েশ্চেন থাকতে পারে যে আমি এখন চেঞ্জ করলে কি আবার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করব নাকি? না, ফুটেজটা ক্লিক করার পর এফেক্টস কন্ট্রোলে গিয়ে পাশে মাস্টার নামে একটা জায়গা আছে, এটাকে ক্লিক করলে ফুটেজের যত অপশনস যা এফেক্টস ইউজ করছেন সব এখানে চলে আসবে. সো ইন দিস কেস আমি যদি ক্রিয়েটিভে যাই এন্ড ইন্টেন্সিটি যদি আমি 50% করে দিই তাহলে চেঞ্জ হয়ে গেল কালারটা. এন্ড এটা শুধু এই ফুটেজের জন্য না, প্রত্যেকটা ফুটেজে চেঞ্জ হয়ে গেছে. মাস্টার মানে হচ্ছে আপনি যতই কাট করেন না কেন ওই ফুটেজগুলো যেখানে ইউজ হবে না কেন মাস্টার থেকে যদি কোনো এফেক্টস চেঞ্জ করেন সব জায়গায় জিনিসটা সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে. আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে এন্ড এটা করার জন্য আপনার যেটা করতে হবে, আমি প্রজেক্ট উইন্ডোটা আবার জায়গায় নিয়ে যাই. এটা করার জন্য আপনি যেটা করতে হবে নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট প্লেয়ার একটা ক্রিয়েট করতে হবে. এরকম একটা বক্স আসবে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং এলস, জাস্ট প্রেস ওকে. অ্যাডজাস্টমেন্ট প্লেয়ারটা ড্র্যাগ করে সিকোয়েন্সে ড্রপ করে দিবেন এন্ড আপনি যেই ক্লিপগুলোর উপর এফেক্টসটা চান ওই ক্লিপগুলোর উপর অ্যাডজাস্টমেন্ট প্লেয়ার টেনে দিব. সেম ভাবে আপনি এফেক্টসে যাবেন, প্রিসেটটা ড্র্যাগ করে ইনস্টেড অফ ড্রপিং ইট অন দ্য ক্লিপ ইউল হ্যাভ টু ড্রপ ইট অন দ্য অ্যাডজাস্টমেন্ট প্লেয়ার. সো এই যে দেখতে পারতেছেন আপনার প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই হয়ে গেল. ইন দিস কেস অ্যাডজাস্টমেন্ট প্লেয়ারের নিচে যতগুলো ক্লিপ আছে সবগুলোতে কিন্তু এফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে. এন্ড আপনি যদি এফেক্টটা যদি চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি অ্যাডজাস্টমেন্ট প্লেয়ারে ক্লিক করে এফেক্টস কন্ট্রোলে গিয়ে, যেহেতু আমি প্রিসেট ইউজ করছি এখানে লুমিট্রি কালার নামে নতুন একটা অপশন চলে আসবে, এখান থেকে আপনি ইজিলি টুইক করতে পারবেন. আমি এখানে
50% দিয়ে দিলাম এন্ড পুরোটা জায়গায় সেম ভাবে এফেক্টটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। অলরাইট, সো টিপ নাম্বার 3 ইজ কুইক কপি। নরমালি কোনো ফুটেজ আমি যখন কপি করব তখন যে ওয়েটা আছে সেটা হলো রাইট ক্লিক করে কপি করে যেখানে পেস্ট করব সেখানে গিয়ে কন্ট্রোল ভি দাও, তাহলে পেস্ট হয়ে যায়। কিন্তু না, দেয়ার ইজ আ মাচ বেটার ওয়ে টু ডু ইট এন্ড আমি কিবোর্ড শর্টকাটসে অনেক বেশি বিশ্বাস করি। আপনাদের এডিটিং এ যত কিবোর্ড শর্টকাট ইউজ করবেন এডিটিং অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে এন্ড অনেক টাইম সেভ হবে। ইন দিস কেস আমি যেটা করব, আমি এই ক্লিপটাকে, এই যে ক্লিপটা, এটাকে আমি এই জায়গাটাতে কপি করতে চাই। সো জাস্ট সিম্পলি আপনি ক্লিপে গিয়ে ড্র্যাগ করে যেখানে পেস্ট করবেন সেখানে ছাড়ার আগে জাস্ট কিবোর্ডের যে অল্ট বাটনটা আছে সেটা প্রেস করে আপনি ছেড়ে দিবেন, সিম্পলি কপি হয়ে যাবে। আই নো দিস ইজ আ ভেরি সিম্পল ট্রিক বাট এটা সবার জন্য হেল্পফুল। স্টেপ নাম্বার 4, লেটস সে সিকোয়েন্সে এডিট করা শেষ, আমার এডিট করা শেষ এন্ড আমি যেটা চাচ্ছি এই যে মাঝখানে যে জায়গাটায় এখানে একটা ফুটেজ অ্যাড করব। আমি প্রজেক্টে গিয়ে নর্মালি যেটা করতে পারি, পুরোটা জিনিস সিলেক্ট করে এটাকে সরাবো এন্ড দেন যে ফুটেজটা আমি আনতে চাই ওটা ডাবল ক্লিক করে আমি এখানে ইন অ্যান্ড আউট পয়েন্ট সেট করব আগের ভিডিওতে যেটা দেখাইছি এন্ড দেন ড্র্যাগ করে মাঝখানে ড্রপ করলাম এন্ড দেন আবার ওই জিনিসগুলো সিলেক্ট করে সব টেনে দিলাম। এত প্যারা নিয়ে কেন এডিট করব আমরা যখন আমরা সিম্পলি একটা জিনিস করতে পারি। লেটস সে আমি এই জায়গাটাতে আমি বসাবো। সো কিবোর্ডের এ চাপ দিলে আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড নামে একটা টুল টগল হবে। এই টুলটা দিয়ে আপনি বেসিক্যালি যেটা করতে পারবেন, ফুটেজ যেখানেই সিলেক্ট করবেন পরের সবকিছু সিলেক্ট হয়ে যাবে এন্ড ইউ ক্যান শিফট দ্য হোল সিকোয়েন্স। আমি সিম্পলি কিবোর্ডের এ চাপ দিয়ে আমার ডানের যত ফুটেজ আছে সবগুলো সরানোর পর এখান থেকে ভিডিওটা এনে বসানোর পরে এই চাপ দিয়ে আবার লাগাই দিলাম। এখন আপনার মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, একটা স্টেপ কমাইছি, আমি আরো ইজিলি করতে চাই। দ্যাট ইজ মি, আমি আরো ইজিলি জিনিসগুলো করতে চাই। সো ইন দিস কেস আপনি যেই জায়গাটা কপি করবেন ফুটেজটা ড্র্যাগ করে এনে যেখানে কপি করবেন সেখানে প্লেস করবেন। এখন এখানে যদি আপনি ছেড়ে দেন আপনি কিন্তু ওই ফুটেজের উপর চলে আসবে, আগের যে ফুটেজ ওটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে, যেটা আমরা চাই না। আমরা চাই এই মাঝখানের যে জায়গাটা এখানে আমরা একটা ফুটেজ বসাবো। আমি ড্র্যাগ করে যখন আনবো, বিফোর ড্রপিং দ্য ফুটেজ কন্ট্রোল চাপ দিয়ে ড্রপ করলাম, সিম্পলি মাঝখানে চলে আসছে। দিস ইজ আ ভেরি সিম্পল ট্রিক। এই সিম্পল টিপস গুলা অনেকেই না জেনে লম্বা প্রসেস মানে এত গুতায় গুতায় করে। আমার কথা হলো এই সিম্পল টিপ গুলো আপনি যদি ওভার টাইম ইউজ করতে থাকেন ইট উইল মেক আ হিউজ ডিফারেন্স ইন ইউর এডিটিং প্রসেস। আমি অনেক বিশ্বাসী কিবোর্ড শর্টকাটস এন্ড যত টাইম সেভ করে আমি এডিটটা করতে পারবো। সো আমি আমার ওয়ার্ক ফ্লো নিয়ে পরে একটা ভিডিও বানাবো, বাট লেট মি টেল ইউ গাইজ, এই সিম্পল টিপস গুলো যদি আপনি ফলো করা স্টার্ট করেন দিস উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ ডাউন দ্য লাইন। লাস্ট একটা টিপ যেটা মনে হতে পারে অনেক সিম্পল। সো লেটস সে এরকম আপনার একটা টাইমলাইন আছে যেখানে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, মিউজিক আছে। এখানে যদি আপনি ফুটেজ কাটতে চান, লেটস সে আমি একটু চাই, এখানে একটা কাট করলাম, আমি কিবোর্ডে ডাব্লিউ দিয়ে করতেছি এটা, এখানে একটা কাট করলাম, এখানে একটা কাট দরকার, এখানে একটা কাট দরকার। এখানে যেটা খেয়াল করতে পারতেছি যে সবকিছুতে কিন্তু কাট হয়ে যাচ্ছে, যেটা আমি চাই না। মিউজিককে বারবার যদি কাট হয়ে যায়, মিউজিক অ্যাব্রাপ্ট করলে জিনিসটা খুবই বাজে লাগবে। সো ইনস্টেড আমি যেটা করব, এখানে টাইমলাইনের পাশে আমার মাউসটা যদি খেয়াল করেন এখানে লক আছে কতগুলো। সো আপনি যেই লেয়ারটাকে লক করতে চান জাস্ট ক্লিক অন ইট, মিউজিক আর অ্যাডজাস্টমেন্টটাকে লক করে দিলাম এন্ড দেন এখন যদি আমি গিয়ে আমি এখানে একটা কাট করতেছি, এখানে একটা কাট করলাম, এখানে একটা কাট করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর মিউজিকটা কিন্তু ইনট্যাক্ট আছে, এখানে কোনো কাট হয় নাই। সো দিস ইজ আ ভেরি সিম্পল ট্রিক যেটা আপনার এডিটে যদি কোনো মিউজিক থাকে বা আপনি কোনো মন্টাজ বা বিরোল যখন এডিট করবেন খুবই ইজিলি জিনিসটা করতে পারবেন। আই থিঙ্ক আমার ভিডিওটা খুব শর্ট হয়ে যাবে, সো let's do a bonus step. Let's talk about proxy. Proxy জিনিসটা কি? আমাদের মধ্যে অনেকেরই হয়তো ল্যাপটপে এডিট করি বা কম্পিউটারে এডিট করি। সো ল্যাপটপ এন্ড পিসি হয়তো খুব বেশি আপগ্রেডেড না। সো ইন দ্যাট কেস আপনি যখন এডিট করতে যাচ্ছেন তখন আপনার ফুটেজ আটকায় যেতেছে, আপনার চপি হইতেছে, প্লেব্যাকটা স্মুথ হচ্ছে না, এডিট করতে খুব বিরক্ত লাগতেছে। লেটস সে আমার এই ফুটেজটা আটকে যাচ্ছে, এখন স্মুথ চলতেছে বাট ফর দ্য সেক অফ এক্সাম্পল লেটস সে আটকে যাচ্ছে। হয়তো ড্রোনের ফুটেজ অথবা 4K ফুটেজ এডিট করার সময় দেখা যায় প্রজেক্টটা অনেক হেভি হয়ে যায়, তখন চপি হয়ে যায়। ইন দ্যাট কেস আমি প্রক্সি এডিট করব। প্রক্সি এডিট করতে হলে আপনার যেটা করতে হবে, যে ফুটেজটা আপনি প্রক্সি করতে চান ওটা আপনি সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে প্রক্সি নামে একটা অপশন আসবে, প্রক্সিতে গিয়ে ক্রিয়েট প্রক্সিস দিব। এই ট্যাবটা আসবে, এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ফরম্যাট, একটা হলো প্রিসেট। ফরম্যাট H.264 থাকলেই ভালো, কুইক টাইমে নেওয়ার দরকার নেই, H.264 থাকুক। প্রিসেটে গেলে আপনি কয়েকটা রেজলিউশন পাবেন, 720p, 540p। আপনার পিসিতে যদি এডিট করতে অনেক সমস্যা হয় আপনি সবচেয়ে লোয়ার রেজলিউশন দিলে ওটা বেশি ইজি হবে। ফর দ্য সেক অফ এক্সাম্পল আমি 720p সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে জাস্ট ক্লিক ওকে, অ্যাডোবি মিডিয়া এনকোডার ওপেন হবে। এটা আলাদা করে আপনার ইনস্টল করে নিতে হবে আপনার পিসিতে, তাহলে আপনার কাজ করবে। সো এখানে দেখতেছেন যে আর্টিস্ট ইন্টারভিউ যে ফুটেজটা আমি সিলেক্ট করছিলাম সেটা অলরেডি চলে আসছে। আমি যদি এখানে প্লে দেই, কন্টিনিউ দিই, তাহলে এই জিনিসটা ইট উইল ডু ইটস ওন ম্যাজিক এন্ড দেন হয়ে গেলে
জাস্ট ক্লোজ ইট। এখন কি করব, প্রোগ্রামে গিয়ে এখানে যে বাটন এডিটর আছে এটা ক্লিক করার পর টগল প্রক্সি যেটা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব সিম্পলি এন্ড প্রেস ওকে। এখন ফুটেজ যখন আমি এডিট করতেছি, লেটস সে আমার যখন চপি হচ্ছে ফুটেজ বা যখন প্লেব্যাকটা চপি হচ্ছে, সিম্পলি আমি যদি যে টগল প্রক্সিটা ক্লিক করে দিই আমার ফুটেজটা 720 ফুটেজে কনভার্ট হয়ে যাবে এন্ড আপনি ইজিলি এডিট করতে পারবেন। ডোন্ট ওয়ারি, আপনার যখন এডিটিং শেষ হয়ে যাবে, আপনি যখন এক্সপোর্ট করবেন, জাস্ট সিম্পলি এই টগল প্রক্সিটা ক্লিক করে দিবেন, আপনার আবার ব্যাক টু দোজ হায়ার রেজলিউশন আপনার 4K ফুটেজ থাকলে 4K ফুটেজেই চলে যাবে। আপনি যত কাট করেন, যত কালার অ্যাপ্লাই করেন, সবকিছু ওই 4K ফুটেজে রয়ে যাবে। সো ওটা নিয়ে আপনি চিন্তা করার কিছু নেই, জাস্ট এটা অন এন্ড অফ করলেই শিফট করতে পারবেন। লাস্ট যেটা টিপস দিব আমি, লেটস সে আমি এটা এখন এক্সপোর্ট করব, হ্যাঁ। সো এক্সপোর্ট করার সময় আমি যখন দিলাম এক্সপোর্ট, আই ক্যানট ডু এনিথিং এলস। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এডিট করতে চান, ইন দিস কেস সেম ভাবে এক্সপোর্ট দিলাম এন্ড মাইন্ড ইউ এইটা করতেও আপনার মিডিয়া এনকোডারটা ইনস্টল করতে হবে এন্ড যে ভার্সনের প্রিমিয়ার ইউজ করতেছেন আমি বলবো সেই ভার্সনের মিডিয়া এনকোডারটা যাতে ইউজ হয়। সো ইনস্টেড অফ ক্লিকিং এক্সপোর্ট আমি যেটা করব, কিউ প্রেস করব। কিউ প্রেস করলে মিডিয়া এনকোডার ওপেন হবে এন্ড এখানে প্রজেক্টটা চলে আসবে। আপনি এখানে জিনিসপত্রগুলো সব কোথায় সেভ করবেন এগুলো দেখাতে পারেন এন্ড দেন সিম্পলি স্টার্ট কিউ এডিটিং। স্টার্ট প্রেস করলে অটোমেটিক এক্সপোর্ট হতে থাকবে এন্ড মজার ব্যাপার হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার আপনার মতো করে এডিট করতে পারবেন। সো এটা হেল্পফুল হয় যখন ধরেন ক্লায়েন্টকে বা যার জন্য আপনি ভিডিওটা বানাচ্ছেন তাকে হয়তো রাফ কাট দেখাইতে হয়। সো এক্সপোর্ট করতে দিয়ে কি বসে থাকবেন? বসে তো থাকা যায় না। সো এক্সপোর্ট দিয়ে সিম্পলি আপনি আপনার কাজ আগাতে থাকেন। সো there you go, some really important tips and tricks that makes a huge difference down the line. Do like the video if you think this is helpful and comment down below if you have any suggestions. Please subscribe to the channel, this means a lot. আমি 4 বছর ধরে যা যা শিখতেছি লিটারালি আমি সবকিছু আপনাদেরকে শিখাই দিচ্ছি। If you think I deserve it, please subscribe. That is it. Thanks for watching and I'll see you in the next video.